চায়ের দোকানের আয় চলতো একটি ছোট্ট সংসার, আর সেই দোকান বন্ধ। নিভে গেছে চুলা, ক্যান্সারের সাথে লড়ছে স্ত্রী, আর অর্থ সংকটের সাথে লড়ছে স্বামী। পিরোজপুর সদর উপজেলাতে এক অসহায় পরিবারের দিন কাটছে এখন অনিশ্চয়তায়। আমি মোহাম্মদ কামরুজ্জামান। আমার ঘরের ওয়াইফ আজ 3 মাস যাবত অসুস্থ। তার ক্যান্সার হয়েছে, গলায় থাইরয়েড ক্যান্সার। এখন আমি তার পাশে দৌড়িতে দৌড়িতে আমার চায়ের দোকান দিয়ে আমি সংসার চালাই, কিন্তু আমার তাও আজ 3 মাস বন্ধ। এখন নিরুপায় হয়ে আমি এই আজকে চায়ের দোকানটা খুলতে আসছি। যে কি অবস্থা, এই রমজান মাসে মানুষকে খোলে না, চায়ের দোকান খোলে না, কিন্তু তারপর তো আমি খুলতে আসছি যে পেটের অভাবে। পিরোজপুর পৌর কাঁচা বাজারের ছোট্ট একটি চায়ের দোকান ছিল কামরুজ্জামানের। সেই আয় চলতো সংসার। হঠাৎ করে স্ত্রীর গলায় ধরা পড়ে টিউমার। ধার দেনা করে করানো হয় অপারেশন, কিন্তু অপারেশনের পরেই ধরা পড়ে মরণভেদী ক্যান্সার। 3-4 মাস আগে হঠাৎ গলায় ব্যথা হয়। ব্যথা হওয়ার পরে আমি ডাক্তার দেখাইছি ঢাকায়, বেড়াইতে গেছি, এখানে ওই ডাক্তার দেখাইছি। দেখানোর পরে ডাক্তার দেখে অনেক রিপোর্ট করে বলছে আপনি এমার্জেন্সি অপারেশন করেন। পরে আমি বাসায় এসে টাকা পয়সা মোটামুটি যেভাবে লোক ধার দেনা করে নিয়ে যাই অপারেশন করাইছি। অপারেশন করানোর পরে আমার অপারেশনের রিপোর্টে আসছে আমার গলার ভিতরে আর একটা গভীর মাংসের ভিতরে টিউমার ছিল, কিন্তু ওইটা আমিও জানি না, আর ডাক্তারের রিপোর্টেও আসে নাই। যখন আমার গলাটা ওটিতে নিয়েছে তখন ওই টিউমারটা ধরা পড়ছে, কিন্তু ওই টিউমারটাই আমার ক্যান্সার হয়েছে। টিউমার অপারেশন করতে গিয়ে ধার দেনায় জর্জরিত পরিবারটির এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসার ব্যয় সামলানো। চিকিৎসা করাতে এখন প্রয়োজন 5 থেকে 7 লাখ টাকা। নিরুপায় হয়ে পরিবারটি হাত পাতছে মানুষের কাছে। এখন আমার প্রতি মাসে একটা থেরাপিতে 60 থেকে 70 হাজার টাকা লাগে। আমার থেরাপি অলরেডি একটা হয়েছে, 31 তারিখে আবার আর একটা থেরাপি আছে। আর আমার স্বামীর আয় বলতে সে বাজারে সরকারি যে ড্রেন আছে ফুটপাতে, তার উপর বাসকা দিয়ে একটা চায়ের দোকান চালায়। তাতে যা দৈনিক আয় হয় তাতে আমার সংসারই চলে না। সেই ব্যবসাটুকু আজকে 3 মাস আমার জন্য বন্ধ, কারণ আমার নিয়ে সেদিকে দৌড়দৌড়ি করে, মানুষের কাছে চায় ধার দেনা করে আমার ডাক্তার দেখাবে না ওই দোকান চালাবে, এই অবস্থা। আমার একটা ছেলে আছে, তাও এখনও পড়াশুনো করে, সে এখনও কোনো লাইফে সেটেল হতে পারে নাই। বেকার আমার কোনো আয়ের কোনো সেরকম নেই। আমার বাবা হচ্ছে, তার একটা চায়ের দোকান আছে শহরে, যে সবাই জানে। এই নিয়েই ওই চায়ের দোকানটার উপরেই আমাদের ফ্যামিলিটা চলতেছে। ক্যান্সার আক্রান্ত ফরিদা ইয়াসমিন বলছেন, আমি চাই বাঁচতে, সুস্থ হয়ে আবার সংসারে ফিরতে চাই। আমার পিঠ অলরেডি দেওয়ালের সাথে ঠেকে গেছে। আমি এই 3 মাস অসুস্থ, কারো কাছে আমি বলি নাই, হাতও পাতি নেই, কিন্তু এখন আর বাবা আমার কাছে আমি এখন আর চিকিৎসা চালাবার মতো সম্ভব আমার না। প্রতিটা ডাক্তারই বলছে আপনি যদি খরচা চালাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি 100% সুস্থ হবেন, কারণ আপনার এই ক্যান্সারটা এখন ফার্স্ট স্টেপে আছে। আর যদি আপনি এটা চালাইতে না পারেন তাই ধীরে ধীরে আপনি মৃত্যুর দিকেই ঢলে পড়বেন না, কারণ এই চিকিৎসা প্রাথমিক পর্যায়ে আমার সুস্থ হইতে গেলেও প্রায় আমার 5-7 লাখ টাকায়ও পারবো কি না আমি জানি না, কারণ ডাক্তারের কাছে আমি জিজ্ঞেস করছি। ডাক্তার বলছে দেখেন এই চিকিৎসার খরচার কথা আমরা এটা ধাপে ধাপে লাগবে। মেয়ের অসুস্থতায় কান্নায় ভেঙে পড়েছেন ফরিদা ইয়াসমিনের মা। সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চাইছেন মেয়ের চিকিৎসার জন্য। আমাদের এমন কোনো অর্থ নেই যে তার চিকিৎসা করা। আমি সমস্ত দেশবাসীর কাছে হাজার করে অনুরোধ করছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনারা যদি সাহায্যের হাত বাড়ান তাহলে আমার মেয়ের প্রাণটা ভিক্ষে পাবে, আল্লাহ আমাকে ভিক্ষে দেবে। আপনারা দয়া করে সবাই সাহায্য করেন। এলাকাবাসীরা বলছেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব। চার দোকান, এই দোকানদার খুবই অসহায় অবস্থায় আছে। তার ঘরে স্ত্রী, সে ক্যান্সারে আক্রান্ত। আর এখন তো বর্তমান রমজান মাস, চার দোকান চলতেছে না, সে এখন খুবই অসহায় অবস্থায় আছে। যদি সমাজের বিত্তবান লোকেরা যদি তার দিকে একটু নজর করে তো আমার মনে হয় যে এই লোকটা বেঁচে যেতে পারে। কামরুজ্জামানের মতো পরিবারের পক্ষে ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব। একটু সহানুভূতির সামান্য সহযোগিতা, বাঁচতে পারে একটি জীবন, বাঁচতে পারে একটি পরিবার। সাদি মোহাম্মদ হিমেল, বাংলাদেশ টাইমস, পিরোজপুর।